এই পথে যে আমায় একাই যেতে হবে। কিন্তু কেন? কেন আমি তোমার সাথে যেতে পারবো না? না কুমার, তা হয় না। এতদিন আপনার মায়ের কাছ থেকে আমি যা স্নেহ, যা ভালোবাসা পেয়েছি, সবাই আমার উপর আঙুল তুলেছে, কিন্তু উনি কোনোদিনও কোনো কটু কথা আমায় শোনাননি। আমি ওনার কাছে ঋণী। আমি ওনাকে কোনো কষ্ট দিতে পারবো না। কিন্তু না কুমার, আপনি আমার সাথে গেলে আপনার মা খুব কষ্ট পাবেন। আপনি তো সব সময় সবকিছুতে আমার পাশে থেকেছেন। আমার যে কোনো বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন। আমি না চাইতেও আপনি আমার সাথে থেকেছেন। কিন্তু এবার আপনি আপনার মায়ের সাথে থাকবেন। এবার আপনাকে আপনার বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করতে হবে কুমার। আপনি ভুলে যাবেন না, এই অমৃতনগরীর ভাবী যুবরাজ আপনি। এই অমৃতনগরীকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আপনার। আমাকে যেতে দিন কুমার। যাও, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। সাবধানে যেও। এমন এমন ভাগ্যলিপি তৈরি করতে হবে বজ্রমালার, যাতে প্রমাণিত হয় যে ওই শুভ। মা, আমি বলি কি, চল আমরা এখান থেকে অচিনপুরে ফিরে যাইলা। সেখানে সব রাক্ষসীদের মাথা একত্রিত হলে নিশ্চয়ই একটা উপায় বেরোবে। ঠিক ঠিক বলেছ তুমি। এই অমৃতনগরীতে থেকে কিছুই হবে না। অচিনপুর যেতে হবে আমাদের। সেইখানে গিয়ে কাল তপস্বীর সঙ্গে পরামর্শ করতে হবে। আমি নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবে। হ্যালো নাতনি, তুই এমন মুখখানা তোলা হাড়ির মতো করে রেখেছিস কেনলা? কি হয়েছে কি তোর? এমন ভাগ্য যে একখানা ভাগ্যলিপিও নেই আমার। কেন যে তোমার মেয়ে হয়ে জন্মাতে গেলাম আমি? নাতনি, হ্যালো কোটিমা, কি হয়েছে ওর? অমৃতনগরী থেকে আসার পর থেকেই ও কেমন কুমার কুমার করে হেঁ দিয়ে মরছে। ওর একটা ব্যবস্থা করতে হবে। ওকে জানতে হবে রাক্ষসীদের মায়া দয়া প্রেম ভালোবাসা বলে কিছু হয় না। এটা ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। উদ্দেশ্য, লক্ষ্য একটাই, আমার চিরশত্রু কিরণমালা তাকে শেষ করা। নিজের কক্ষে ফিরে চলো কুমার। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এবার আমাকে ফিরতে হবে। সত্যি আমি অনেক দূরে চলে গেছিলাম। ফিরতে হবে আমার তোমাদের কাছে। উর্মিমালা যদি কুমারকে বশই করে, তাহলে কেন তার সাথে নিয়ে গেল না? তবে কি আমার সন্দেহটাই সত্যি? মা,
মা মা আমি কুমারকে ভালোবাসি। ভালোবাসি? কিসের ভালোবাসা? শুনে রাখ, রাক্ষসীদের মনে ভালোবাসার কোনো স্থান নেই। সেটাই তো আমার দুর্ভাগ্য মা। কিরণমালার চেয়ে কোনো অংশে আমি কম নই, তাও আমি কুমারের ভালোবাসা পাচ্ছি না। যতবার আমি কুমারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ও আমাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। মা মা কুমার কিরণমালাকে ভালোবাসে। আমি আমি কিরণমালার কাছে হেরে যাচ্ছি মা। শোন বজ্রমালা, লক্ষ্যচ্যুত হবি না তুই। আমি তোকে আগেও বলেছি, তোর জীবনের উদ্দেশ্য হচ্ছে কুমারকে বিয়ে করা, কারণ আমরা অমৃত চাই। তারপর আমার চিরশত্রু কিরণমালাকে শেষ করতে হবে তোকে। আর যদি না পারিস, তাহলে আমার মেয়ে বলে তুই পার পাবি না, তোকে আমি শেষ করে দেব। এই স্মৃতিটুকু ছাড়া আপনাকে উপহার দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই। কিরণমালাকে তো প্রদীপটাই দেওয়া হলো না, বড্ড বড় ভুল হয়ে গেল। কি আবার তুমি? আমার সুন্দরী কোথায়? দৈত্য, কিরণমালা তোমার কথা শুনেছে, ও তার ভাগ্যলিপি আনতে গেছে। আমি জানতাম সুন্দরী আর মানবে না, সুন্দরী ঠিক যাবে। এই তুমি সুন্দরীকে বলেছ? কি কি আবার বলবে? কি বলার ছিল? তোমার মনের কথা বলেছি। আচ্ছা সুন্দরী কি বললো? তোমায় ভালোবাসে। তার সামনে যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আচ্ছা সুন্দরী তো ভাগ্যলিপি আনতে গেছে, তুমি এখানে কি করছো? তুমি ওকে একা ছেড়ে দিয়েছো কেন? আমার কাছে কোনো উপায় ছিল না দৈত্য। আমি কিরণমালাকে কথা দিয়েছি, ওর জন্য আমি অপেক্ষা করব। আর আমি জানি কিরণমালা ওর ভাগ্যলিপি নিয়ে এলেই ওর সাথে আমার ভাগ্যলিপি মিলে যাবে। আর তারপর তোমার আর সুন্দরীর বিয়ে। কিন্তু আমি একটা অন্যায় করেছি দৈত্য। অন্যায়? আবার কি অন্যায় করলে? আমি কিরণমালাকে এই কথাটাই বলিনি। কিন্তু সুন্দরী যখন এসব কথা জানতে পারবে, চমকে যাবে এসব কথা শুনে। কিন্তু তুমি সুন্দরীকে একা ছেড়ে ঠিক করনি। আমারও দুশ্চিন্তা হচ্ছে দৈত্য, কিন্তু আমি কি করি? এবার আমি আর জোর খাটাতে পারিনি। কিরণমালা কিছুতেই আমাকে নিয়ে যেতে রাজি হয়নি। তবে আর কি, গালে হাত দিয়ে বসে বসে দিন না। কবে আসবে সুন্দরী? তুমি হচ্ছ রাজরানী, আমার এই গরিব ঘরের খাবার কি তোমার মুখে রুচবে মা? কিন্তু আমি বা কি করি বলো তো? এর থেকে বেশি কিছু খেতে দেবার যে আমার সামর্থ্য নেই মা। না না দিমা, এভাবে বলো না তুমি। হে অন্ন যে আমার কাছে পরমান্ন গো। শুধু মেয়েটাকে যদি একটু কাছে পেতাম। মা